নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে জুলাই টার্গেট পূর্ণ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। এই ঘট এই ঘটনাটি ঘটছে গতকাল। এখন বিষয়টি হলো জুলাইয়ের মাধ্যমে কি চেয়েছিলেন? রাজনৈতিক দলগুলোর কোনো বিশেষ একমত কিভাবে জুলাই চারটি রচিত হলো, এসব বিষয়ে ব্যাপক আলোচনা হবে। এনসিপি ও জামাত চায় জুলাই চারটি বাস্তবায়ন হোক। তারা চায় এই সরকারের মেয়াদের একটি কার্যালয় করা হোক, এরপর ভিত্তি করে নির্বাচন অনুষ্ঠিত হোক। বাস্তব হলো সংসদ ছাড়া এই চার বাস্তবায়ন হলো তা নিয়ে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। অনেকেই বলছে বিরোধী থেকে আগামী নির্বাচনে সুবিধা ভোগ করবে। গতকাল কালের কণ্ঠ লিখেছিলেন এনসিপি ৩০টি আসনের জন্য দর কষাকষি করছে। পরে এনসিপি নেতাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন, বিক্রি হতে আসিনি, কাউকে বিক্রি করব না। এনসিপিও আলাদা মাধ্যমে প্রতিবাদ করছে। এর সামনে দাঁড়িয়ে এনসিপি বিএনপির সঙ্গে কোনো জোট করছে না, বরং তারা এখন আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছেন। এখন দেখা যাক, বিশেষ হচ্ছে নির্বাচনের সময়সূচি ঘোষণার পর এনসিপির আসনে ৩০০ আসনে এককভাবে লড়াই করবে নাকি ভাগাভাগি করে নির্বাচনে নামবে, এটি এখন সবথেকে একটি বড় বিষয়। জুলাই চার্চের মূল বিষয়বস্তু হলো সরকারের যে খসড়া দিয়েছেন সেখানে আটটি শর্ত দেওয়া হয়েছে যা রাজনৈতিক দলগুলো মেনে চলবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবর্তন হলো প্রধানমন্ত্রীর একটি বড় সীমারেখা। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর বা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। ২ নম্বরে হলো প্রধান আদালতে একই ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবে না। বিএনপি এ বিষয়ে দ্বিমত জানিয়েছেন। বিএনপি বলছে এটি কোনোভাবে মানা যাবে না, এটি কোনোভাবে সম্ভব না। ৩ নাম্বার সংসদীয় ক্ষমতা, দুর্নীতি দমন কমিশনার, রেগুলেটরি কমিশনার, আইনের কমিশনার সাংবিধানিক পদগুলো আর প্রধানমন্ত্রী নিয়োগ দেবে না, এগুলো নিয়োগ দেবে শুধুমাত্র রাষ্ট্রপতি। এবং ৪ নম্বরে আসে নির্বাচন নিয়ে একটি পদ্ধতি, এবং এই পদ্ধতি কমিটিতে থাকবে যেখানে স্পিকার, ডেপুটি স্পিকার, স্পিকারের বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি প্রতিনিধি ও প্রধানমন্ত্রী সেখানে থাকবে। তারা নামে প্রার্থী প্রস্তুত করবে। আর এটি রাষ্ট্রীয়ভাবে একটি নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিচারপতি নিয়োগের রাষ্ট্রপতি সবথেকে দুটি সিনিয়র বিচারপতি একজনকে নিয়োগ দেবে। নিচ থেকে কাউকে তুলে আনা এবং প্রার্থী করা, এটি কোনোভাবে করা যাবে না। দর্শক, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।